প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ইন্টারভিউ টেট ইন্টারভিউ প্রস্তুতি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে আমরা বিষয় রেখেছি কি না, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইগুলি ও সেই বইগুলিকে কোন কোন ব্যক্তি আলংকারিক করেছে তাদের নামগুলো আমরা জানব। এটা তোমার ইন্টারভিউ প্রস্তুতির একদম প্রথম পর্যায়ে বলতে পারো, কারণ তোমাকে ইন্টারভিউ প্রস্তুতি এখান থেকে শুরু করতে হবে এই টপিকের মাধ্যমে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলে, যেহেতু তুমি শিক্ষকতা করতে যাবে, শিক্ষকতা পেশায় নিযুক্ত হবে, তোমরা বাচ্চাদেরকে কোন বিষয়গুলি পড়াবে, কোন কোন বই আছে প্রত্যেকটা শ্রেণীতে, সেগুলো অবশ্যই জানতে হবে। এগুলো কিন্তু প্রচলিত প্রশ্ন, এগুলো বহুদিন থেকে ধরে আসছে ইন্টারভিউ রুমে। এগুলো তুমি কোনো মতে এগুলো থেকে ইগনোর করতেই পারো না, তোমাকে এগুলো জানতেই হবে। তো আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়েছি। দেখো প্রত্যেকটা বইয়ের নাম, ঠিক আছে, তাদের আলংকারিক করেছে সেই ব্যক্তিগুলোর নাম, এবং আমি ছবিও দিয়েছি যাতে তোমাদের বিষয়টা খুব সহজবদ্ধ হয়ে মনে রাখতে পারো। তার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের BM96 এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রাক প্রাথমিকে দুটো বই সম্পর্কে জানতে হবে, ঠিক। প্রথম হচ্ছে মোজারু ও দ্বিতীয় হচ্ছে কুটুম কাটাম। কাটাম কুটুম নয়, কিন্তু কুটুম কাটাম। মোজারু কোন ব্যক্তি আলংকারিত করেছে? মোজারু করেছে গৌতম চট্টোপাধ্যায়, এবং কুটুম কাটাম করেছে বিদিশা মুখোপাধ্যায়। দেখো ছবিগুলো আমি পাশে দিয়ে রেখেছি, ছবিগুলো দেখো। এটা হলো প্রাক প্রাথমিকের কুটুম কাটাম, আর এটা হচ্ছে মোজারু, ঠিক। তাহলে এই দুটি বই আমাদের প্রাক প্রাথমিকে আছে, ব্যক্তিগুলোর নামও দিয়ে আছে। তোমরা এটা স্ক্রিনশটও নিতে পারো, চাইলে খাতাতে নোট করে নিতে পারো। নোট করে ভালোভাবে দেয়ালে টাঙিয়ে দিবে এবং প্রত্যেকটা দিন একবার করে হলেও সেটাই চোখ বুলাবে। তাহলে দেবে খুব অল্প দিনের মধ্যেই তোমাদের পুরো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা বইয়ের নাম একদম মনের মধ্যে গাঁথা যাবে, ঠিক। চলো দেখো, এরপর আমরা দেখবো প্রথম শ্রেণী। প্রথম শ্রেণী কী বই আছে না, প্রথম শ্রেণীর 4খানা বই আছে। আমার বই আছে সুব্রত মাঝি, সহজপাঠ আছে প্রথম ভাগ। নন্দলাল বসু, স্বাস্থ্য ও শরীর শিক্ষা করেছে শঙ্কর বসাক। জগৎবাড়ি করেছে অজিতেশ কর সেন্টু। অজিতেশ কর সেন্টু, ঠিক আছে। অজিতেশ করের নিকনেম কিন্তু সেন্টু, দুটোই ঠিক হবে। দেখো বইগুলি দেখো, আমার বই স্বাস্থ্য ও শরীর শিক্ষা, সহজ পাঠ, আর আছে জগৎবাড়ি, ঠিক। তাহলে 4টে বই, পাশে ছবি দিয়ে রেখেছি। তোমরা চাইলে খাতায় নোট করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। খাতায় নোট করে নিলে সব থেকে ভালো হবে। আমি আরও বলবো, তোমরা যারা প্রিপারেশান নিতে চলেছো বা নিচ্ছ, ঠিক আছে, কিছুজন আছে যারা শুধুমাত্র এখন নোটিফিকেশনের আসার অপেক্ষা করছে, যার ফলে দেখো তোমরা কিন্তু আনলিমিটেড একটু সময় নষ্ট করছো, ঠিক আছে। তোমরা বিভিন্ন রকম ভিডিওতে যাচ্ছ, আচ্ছা নোটিফিকেশন কবে আসবে, নোটিফিকেশন এসে গেল। ইনপুট কি দিচ্ছে? ইনপুট তো একই দিচ্ছে না, সম্ভাব্য আসতে পারে, বা এটা আপাতত সে তোমরা জানো, তোমরা নিজেরাও জানো, ঠিক আছে। সেইখানে সেই ভিডিওতে যে নিজেদের সময়টাকে নষ্ট না করে, ঠিক আছে, যে ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করবে সেরকম ভিডিও তোমরা দেখো। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে আমাদের BM96 এডুকেশনের পক্ষ থেকে। তাহলে প্রথম শ্রেণীর এই 4টে বই। এরপরে দ্বিতীয় শ্রেণী দেখা যাক কটা বই আছে। দেখো দ্বিতীয় শ্রেণীতে আছে আমার বই গৌতম চট্টোপাধ্যায়, আর আছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ নন্দলাল বসু। স্বাস্থ্য ও শরীর শিক্ষা আছে শঙ্কর বসাক। জগৎবাড়ি হচ্ছে অজিতেশ কর ও সেন্টু। দেখো জগৎবাড়ি একটা সুবিধা, দেখো জগৎবাড়ি কিন্তু প্রত্যেকটা অজিতেশ কর করেছে, একদম তুমি প্রাথমিক থেকে শুরু হচ্ছে জগৎবাড়ি। আর জগৎবাড়ি বইটার জগৎবাড়ি বইটা অ্যাকচুয়ালি দেওয়ার কারণ কি, পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কারণ কি, এটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীকে। মূল্যবোধের শিক্ষাগুলো দেওয়া হয়, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ কোন কোন জিনিসগুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়, হ্যাঁ, কী কী মেনে চলতে হবে, এই সমস্ত বিষয়গুলো এই জগৎবাড়ি বইয়ের মাধ্যমে শেখানোই হলো উদ্দেশ্য, ঠিক আছে। তো স্বাস্থ্য ও শারীর শিক্ষা কিন্তু শঙ্কর বসাক প্রত্যেকটাতে আছে, তোমরা দেখতে পাবে পরে পড়বে। আর জগৎবাড়িতে দেখো প্রত্যেকটা কিছু অজিতেশ কর বা সেন্টু আছে। কিন্তু তোমাদের এটা তাহলে একটা সুবিধা হলো কি, দুটো স্বাস্থ্য শারীর শিক্ষার নামটা মনে থেকে যাবে শঙ্কর বসাক, তার সাথে আরেকজন ব্যক্তির নাম অ্যাড হবে, সেটা আমরা যাচ্ছি তৃতীয় শ্রেণী থেকে। আর জগৎবাড়িতে তোমার মনে থেকেই গেল যে জগৎবাড়ি মানে অজিতেশ কর হবে, ঠিক আছে। তাহলে দুটো মুখস্থ করা বা মনে রাখা সহজ উপায় তোমাদেরকে বলে দিলাম। দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ, আমার বই সহজ পাঠ স্বাস্থ্য শারীর শিক্ষা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় শ্রেণী এই 4টে বই আছে, বুঝে গেল। তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করবে, হ্যাঁ। চলো পরের শ্রেণী, তৃতীয় শ্রেণীতে কী কী বই আছে দেখা যাক। তৃতীয় শ্রেণীতে বই আছে আমার বই, যেটা ছিল এখানে কিন্তু এরপর আলাদা আলাদা হয়ে যাচ্ছে। প্রথম আছে পাতাবাহার, যেটা বাংলা বই, ঠিক আছে। দেবব্রত ঘোষ, বাটারফ্লাই আছে দেবব্রত ঘোষ, আচ্ছা ঘোষটা দুবারে আছে, এটা একবার হবে, ঠিক। তাহলে পাতাবাহারও দেবব্রত ঘোষ ও বাটারফ্লাইও কিন্তু দেবব্রত ঘোষ, ঠিক। তারপর দেখো আমার গণিত দেবাশিস রায়। আমার পরিবেশ, ওটা হবে না, এটা পেন্টিং যা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা দেবাশিস রায়। উইংস হবে অজিতেশ কর ও সেন্টু, ঠিক আছে। অজিতেশ কর সেন্টু উইংসটা কি না, এদের যে ইংরেজি গ্রামার বইটা, ঠিক আছে, সেই গ্রামার বইটা এটা উইংস বলা হচ্ছে। তারপর দেখো স্বাস্থ্য ও শরীর শিক্ষা কাঞ্চন গুহা ও শঙ্কর বাস। দেখো শঙ্কর বাসও কিন্তু প্রত্যেকটাতে আছে। তৃতীয় শ্রেণীতে কে যুক্ত হয়ে যাচ্ছে একজন ব্যক্তি হচ্ছে, সেটা হচ্ছে কাঞ্চন গুহ, ঠিক। তারপর দেখো জগৎবাড়ি কিন্তু কি বলেছিলাম, অজিতেশ কর। তাহলে তৃতীয় শ্রেণীতে কটা বই আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক। 3টে 6টা 7টা, সরি
তৃতীয় শ্রেণীতে কটা বই আছে? তাহলে 7টা বই আছে, ঠিক 7টা। হ্যাঁ চলো, তৃতীয় শ্রেণী হয়ে গেলো। এরপর আমরা যাবো চতুর্থ শ্রেণীতে কটা বই আছে। তার আগে দেখো ছবিগুলো, আমি কিন্তু ছবিগুলো দিয়েছি, ছবিগুলো অবশ্যই তোমরা দেখবে। ছবিগুলো দেখলেও তোমাদের কি অনেকটাই মনে রাখতে সুবিধা হবে। আমার গণিত, বাটারফ্লাই, স্বাস্থ্য, শারীরশিক্ষা, পাতাবাহার ও আমাদের পরিবেশ। ঠিক, এটা আমার পরিবেশ আছে, এটা আমাদের পরিবেশ হবে। হ্যাঁ, এটা আমাদের পরিবেশ, এটা একটু কারেকশন করে নেবে। এটা হবে আমাদের পরিবেশ। হ্যাঁ, আমার পরিবেশটা হবে আমাদের পরিবেশ। চলো পরেরতে যাওয়া যায়। চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীর কী কী বইগুলি আছে? চতুর্থ শ্রেণীর যে বইগুলি আছে সেগুলো হচ্ছে জানতে হবে পাতাবাহার যুধাজিৎ সেনগুপ্ত, বাটারফ্লাই শঙ্খ বন্দ্যোপাধ্যায়, আমার গণিত সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায়, আমার পরিবেশ সম্প্রিয়া ও বন্দ্যোপাধ্যায় ও হীরাব্রত ঘোষ, আর ভাষাপাঠ আছে শঙ্কর বসাক, উইংস আছে দেবাশিস দেব, স্বাস্থ্য ও শরীরশিক্ষা আছে কাঞ্চন গুহ, শঙ্কর বসাক, জগৎবাড়িকে জগৎবাড়ি সেন্টু অজিতেশ। দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু কমন পেয়ে যাচ্ছে তোমরা। তৃতীয় শ্রেণীতেও কিন্তু স্বাস্থ্য আমার স্বাস্থ্য শরীরশিক্ষাতেও কিন্তু কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক ছিল, ঠিক আছে। আর জগৎবাড়িতে কোনো কোথায় নেই। তাহলে চতুর্থ শ্রেণীতে তোমাদের কটা বই পড়তে হচ্ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে চতুর্থ শ্রেণীতে কিন্তু 8খানা বই হয়ে গেল, ঠিক। তারপর ছবিগুলো দেখে নাও। বাটারফ্লাই, ঠিক, আমার গণিত, পাতাবাহার, আমাদের পরিবেশ। আচ্ছা, এখানেও এটা আমার হয়ে গেছে, এটা আমার নয়, এটা আমাদের হবে। এটা একটু কারেকশন করে নেবে তোমরা যখন নোট করবে, এটা আমাদের হবে। ছবিতে দিয়ে আছে, যাই হোক এটা টাইপিং মিস্টেক হয়েছে। তারপর দেখো ভাষাপাঠ, ঠিক। তাহলে চতুর্থ শ্রেণীতে এই 8টি বইকে আমাদের জানতে হচ্ছে। তারপর কি আছে? তারপর দেখো চতুর্থ শ্রেণীর পর পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী কী কী বইগুলো জানতে হবে? পঞ্চম শ্রেণীতে জানতে হবে পাতাবাহার, বাটারফ্লাই। পাতাবাহারটা করেছে সমীর সরকার, বাটারফ্লাই করেছে সমীর সংখ্যা ও শঙ্খ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমার গণিত সমীর সরকার, এটাও আমার কাছে, এটা আমাদের হবে, কারেকশন করে নেবে এটা তোমরা। আমাদের পরিবেশ সমীর সরকার, ভাষাপাঠ গৌতম চট্টোপাধ্যায়, উইংস হবে সুব্রত মাঝি, স্বাস্থ্য শরীরশিক্ষা হবে কাঞ্চন গুহ। এটা কাঞ্চন গুহা নয়, কাঞ্চন গুহ হবে, ঠিক, কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক। আর জগৎবাড়িতে হবে সেন্টু বা অজিতেশ কর, এটা হবে কাঞ্চন গুহ, ঠিক। তাহলে পঞ্চম শ্রেণী বইয়ের ছবিগুলো দেখে নাও। পাতাবাহার, বাটারফ্লাই, আমার গণিত, স্বাস্থ্য শারীরশিক্ষা, আমাদের পরিবেশ, ঠিক। তাহলে এই বইগুলির নাম ও যে ব্যক্তিরা অলঙ্কারিত করেছে তাদের নামগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ইন্টারভিউ রুমে কিন্তু যারা ইন্টারভিউ নেবে তারা দেখবে যে তোমাদের কতটা আগ্রহ আছে এই শিক্ষকতা করতে প্রাথমিকের। তাহলে আগ্রহ যেহেতু থাকে তাহলে তোমাকে সেই অনুযায়ী তাদের সেই বই সম্পর্কে জানতেই হবে, হ্যাঁ, বিষয়গুলো। তবেই তুমি কিন্তু এগিয়ে থাকবে অন্যদের থেকে। তাহলে এই ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা যারা ভাবছো যে কোথা থেকে শুরু করবো, নোটিফিকেশন আসছে না, শুরু করবো কোথা থেকে শুরু করবো, তাদেরকে বলবো তোমরা কিন্তু এই প্রাথমিকের যে সমস্ত বই ও যারা অলঙ্কারিত করেছে তাদের নামগুলি জানো, তারপর প্রত্যেকটা বিষয় জানো, ঠিক আছে, কী কী পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচিগুলো জানো। আমরা আমাদের BM96 এডুকেশনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা শ্রেণীর তাদের পাঠ্য বইয়ে, যেমন আমার হচ্ছে বইয়েতে কী কী পাঠ্যসূচি আছে সেই বিষয়ে বিভিন্ন রকম ভিডিও আনবো, ঠিক আছে। কী কী পড়তে হবে, যেমন ধরো থ্রির পাতাবাহারে কোন কোন টপিকগুলো আছে, কতগুলো কবিতা আছে, কতগুলো গল্প আছে, গল্পগুলো লেখককে, এই সম্পর্কিত আমরা প্রত্যেকদিন একটা করে ভিডিও আনবো, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল BM96 এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং আমাদের সাথে পাশে থাকবে। নমস্কার, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।